হ্যালো এভরিওয়ান, আমি শাবানা। তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকে আমি সকালে ঘুম থেকে উঠে তারপরে মাকে সাহায্য করতে চলে আসি। আর এদিকে সবজিগুলো কাটার পর অনেকগুলো পেঁয়াজ কুচিয়ে নিই, কারণ আমি ভেবেছিলাম যে আমি ডিমের ভুজিয়া বানাবো, যে কারণে একটু পেঁয়াজটা বেশি দরকার পড়ে। অবশ্য পেঁয়াজটা প্রথমে যতগুলো কেটেছি ততগুলো কিন্তু আর থাকবে না, হাফ রান্না করার পরই অনেকটাই গলে যায়, তো একদমই কম হয়ে যায়। তো আমার যতটা পরিমাণ মতো তেল লাগলো আমি দিয়ে দিলাম। আর এদিকে আমি এটা রান্না করছিলাম, মা কিছু কাজে ব্যস্ত থাকায় আমি এটা বানাচ্ছিলাম। তো কিছু কিছু রান্না আমি করেছি আর বাকিটা মা করেছিল। তো যাই হোক, আমি এদিকে ডিমের ভুজিটা বানিয়ে নিচ্ছিলাম। আর এটা ছিল আমার ডেলি ব্লকের 3 নম্বর ব্লক। তো এটা ছিল ডে 3 ব্লক। যাই হোক, আমি তোমাদের জন্য এটা বানাচ্ছি, আশা করছি তোমরা একটু লাস্ট পর্যন্ত কষ্ট করে দেখে নিও। তারপরে এদিকে আমি আলু সেদ্ধটা তুলে নিয়েছিলাম। তারপরে এদিকে খানিকটা হয়ে যাওয়ার পর আমি এতে ডিমটা দিয়ে দিই। আর এটাতে আমি একটা ডিম দিয়েছিলাম, যেহেতু আমি অল্প পরিমাণ মতো বানিয়েছি সেজন্য। তারপরে এদিকে দেখো, দেখতে দেখতে আমার অনেকটাই কিন্তু মনে হচ্ছিল হয়ে আসছে। তো আমি এদিকে আসতে ছিল, সেটা আমি গ্যাসেরটা একটু জোর করে বাড়িয়ে নিয়ে করে নিচ্ছিলাম ডিমাজিরা। তারপরে এদিকে আমার ভাতটাও ফুটে গিয়েছিল। তারপরে ভাতের আসানটা ঝরিয়ে নেওয়ার পর আমি মা এগুলো কুমড়াগুলো কেটে রেখেছিল বেগুনি বানানোর জন্য, কিন্তু আমি তো কোনোদিনও বেগুনি বানাইনি। তো আমি ভাবছিলাম পারবো কি পারবো না। তো আমি ভাবছিলাম একবার ট্রাই করে দেখি, যেহেতু মা বলেছিল এটা বানাবো। তো আমি ফালতু বসেছিলাম, মা অন্য কাজে ব্যস্ত থাকার কারণে আমি নিজেই চেষ্টা করলাম। তো আমি প্রথমে ভাবলাম একটা দিয়ে দেখি, না হলে মায়ের জন্য রেখে দেবো, আর করবো না। আর যদি হয়ে যায় আমি সব কটা করে নেবো। কিন্তু তারপরে দেখি একটা যখন হয়ে যায়, দেখো মোটামুটি আমি ভালোই পেরেছি, মনে হচ্ছে ভালোই হয়েছে ফুলকো টাইপের। তো সেই জন্য আমি বাকিগুলো ভেজে নেওয়ার চেষ্টা করছিলাম। আর এদিকে আমার সবগুলো হয়ে যাওয়ার পর দেখো দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছিল, আর খেতেও কিন্তু টেস্টি হয়েছিল, ভেতরটাও কাঁচা ছিল না। তো যাই হোক, তারপরে এই তরকারিটা বানিয়ে নিয়েছিল আমার মা, বানাচ্ছিল। তো আমি জাস্ট এমনি তুলেছি। তারপরে এদিকে আমি চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। তারপরে ঘরগুলো ঝাড় দেওয়ার পর একটু হাত মুখ ধুয়ে তারপরে আমি খেতে বসেছিলাম। আর এটা ছিল আমার 10টার খাবার, কারণ আমি সকালে লেবু জল খাই, তো 10টা থেকে আমি মুড়ি খাই। আজকে চাটা নিয়েছিলাম। আর এদিকে পেয়ারাগুলো দেখো, তো আমি এদিক থেকে পেয়ারাগুলো তুলে নিচ্ছিলাম। আর এটা ছিল ছোট গাছ, যে কারণে আমি হাতে নাগাল পাচ্ছিলাম। তো আর এটার একটা গাছ ছিল যেটা দেখাচ্ছি, সেটা ছিল অনেকটাই বড়। তো আমি পেয়ারাগুলো নাগাল না পাওয়ায় এদিকে আমি লাঠি করে পেরে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমি অনেক কটাই পেয়ারা পেরেছিলাম, আর এখনও গাছে আছে। তো তোমরা যদি কেউ পেয়ারা খেতে চাও, আমাদের গাছে অনেক পেয়ারা ধরেছে, কিন্তু কি করব, তোমরা বাজারে কিনে খেয়ে নেবে। তো যাই হোক, তারপরে এদিকে অনেক বৃষ্টি হচ্ছিল, তারপরে আমি গোসল করে চলে আসি। তারপরে এদিকে আমি পুরোপুরি ফ্রেশ হয়ে যাওয়ার পর দেখি আমার আগের দিনের শ্যুটের জন্য যেগুলো আমি বার করে রেখেছিলাম, বালা, কানের ক্লিপ, এগুলো এখনও পর্যন্ত আমি রাখতে পারিনি। তো আমি ভাবলাম এগুলো গুছিয়ে নেওয়া যাক। তো তারপরে সেজন্য গুছিয়ে নিচ্ছিলাম। আগের দিন প্রচুর টায়ার্ড ছিলাম, যে কারণে আমি আর ঠিকঠাক করে রাখতে পারিনি। তারপরে এদিকে খেতে বসে যাই। এদিকে তরকারিতে ছিল, এদিকে মা কুমড়ো আলু মাংস দিয়ে একটা রান্না করেছিল। আর এদিকে যেগুলো আমি ভেজেছিলাম সেগুলো আমি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ছেনেছিলাম, আমাকে ভালো লাগে। টামের চাটনি ছিল, আর ডিমের ভুজিয়া যেটা আমি বানিয়েছিলাম, আর আলু সেদ্ধ ভাতটা তো আমিই করেছিলাম। তো যাই হোক, তারপরে দেখে খাওয়ার পর একটু রেস্ট করে নিচ্ছিলাম। তারপর আর কি ঘুম থেকে উঠে দেখি প্রায় 5টা 40 বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছিলো। আর এদিকে আমাকে একজন পার্সেলাররা ফোন করেছিল, আমার দুটো সানগ্লাস অর্ডার দেওয়া ছিল। তো তাই আমি দেরি না করে আর বাইরে আনতে চলে আসি। আর এদিকে দাদাটা অলরেডি আমার বাড়ির কাছাকাছি একদম চলে এসে ওয়েট করছিল। আমি আরেকটু আগে হলেও তো নিতেও পারতাম না, ঘুমাচ্ছিলাম। ভালোই বেশ টাইম মতো এসেছে ঘুম থেকে ওঠার পর। যাই হোক, এটা আনবক্সিং করি তোমাদের সামনে। সত্যি বলতে এই সানগ্লাসগুলো আমি অনেক দোকানে খুঁজেছিলাম, আমার মনের মতো হচ্ছিল না। তারপরে আমি অর্ডার করেছিলাম মিশোতে, নাহলে আমি খুব সহজে অনলাইনে জিনিস অর্ডার করি না। আমার মনে হয় এক দেখে একরকম চলে আসে, নিজের মনের মতো তো হয়ই না। তোমাদের সাথে কি আমার মতো হয় যে একরকম দেখো, আর যখন আসে তখন ঠিকঠাক মনের মতো হয় না? তাহলে অবশ্যই কমেন্টে জানিও।
কিন্তু যাই হোক, কিছু কিছু জিনিস কিন্তু ভালো আছে, সবগুলো যে খারাপ আছে এরকমই মোটেও না। আর সত্যি বলতে এই দুটো সানগ্লাস আমার মনের মতোই কিন্তু এসেছিল, আর আমার খুবই পছন্দও হয়েছিল। তো আমি ভাবলাম একবার পরে দেখাই যাক আর তোমাদেরকেও দেখানো যাক। যদিও আমি নাইটি পরেছিলাম, তাই ডোন্ট মাইন্ড, নাইটি পরে সানগ্লাস পরছি, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিলো। আর আমাকে তো মনে হচ্ছিলো কী বলবো, এখনই ছবি তুলে নিই, তাই আমি একটু পোজটাও দিয়ে দিচ্ছিলাম। তো তারপরে এটা একটু অন্য টাইপের ডিজাইনটা ছিল, আর একটা যেটা ছিল ফুল গাছের। তো চলো সেটাও আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, আর তোমাদেরকে কেমন আমার সানগ্লাসগুলো লাগছে অবশ্যই জানিও। তারপরে আর কি ওই নাইটি পরে একটু পোজ দিয়ে দিচ্ছিলাম আর কি। তো তারপরে আমার যে ড্রেসগুলো মানে আমি ধুয়েছিলাম সেগুলো বাড়িতে মেলে দিলাম, কারণ এমনিতে এখন রোদ নেই, সন্ধে হয়ে গেছে।